আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের বাড়ি বা 20% করার জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। পূর্বের যে নীতিমালা অনুযায়ী 500 টাকা বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি নিয়ে ফের অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেখেন 9 অক্টোবর 2025 প্রকাশিত হয়েছে। প্রথমে এখানে লেখা আছে কি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে ফের অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে। বুধবার 8 অক্টোবর রাতে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক 1 সাইয়েদ এজেন্ট মোর্শেদ আলী। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, বুধবার বিকেলে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার বিষয়টি নিয়ে দুই মন্ত্রণালয়ের 2 উপদেষ্টা এবং 2 সচিবের মধ্যে হাইলি কনফিডেন্সিয়াল সভা হয়েছে। এই সভা শেষ হওয়ার পর শিক্ষক কর্মচারীদের শতাংশে বাড়ি ভাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পুনরায় চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কত শতাংশ করার কথা বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও বলেন, আমরা 5 অক্টোবর যে প্রস্তাব পাঠিয়েছে সেই প্রস্তাবে বাড়ি ভাড়া 5, 10, 15 এবং শতাংশ হারে কত টাকা লাগবে সেই বিষয়টি অর্থ মন্ত্রণালয় অবহিত করেছি। বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয় ঠিক করবে। তবে আমরা চাই শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 20% বৃদ্ধি করা হোক। তবে তাদের দাবির সাথে আমরা একমত। খুব দ্রুত সময়ের মধ্যে শতাংশ হারে বাড়ির পরিপত্র জারি করার জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সংক্রান্ত পরিপত্র জারি হবে। এর আগে বুধবার বিকেলে 5টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেন্সিয়াল সভায় বিভক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত সভায় অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং শিক্ষা সচিব রেনা পারভিন উপস্থিত ছিলেন। সবার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবে সর্বোচ্চটুকু যেন শিক্ষক কর্মচারীরা পান, শিক্ষা উপদেষ্টা সে অনুরোধ করেছেন। বাড়ি ভাড়া কত শতাংশ হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষকদের বেতন কম, তাদের বাড়ি ভাড়া কম, শিক্ষকদের বাড়ি বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা আজ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের পরিপত্র এমনিতেই বাতিল হয়ে যাবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 20% করার দাবিতে আগামী 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোটের ব্যানারে মাদ্রাসা ও কারিগরি বিভিন্ন সংগঠন যুক্ত হবেন। 12 অক্টোবর ঢাকা কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছে শিক্ষক নেতারা। জানতে চাইলে বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন, আমরা সরকারকে 10 অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। এই সময়সীমার মধ্যে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 20% করে প্রজ্ঞাপন জারি করতে হবে। এটি না হলে আগামী 12 অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আশা করি খুব দ্রুত আপনাদের এই প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে 20%। আসসালামু আলাইকুম।